হাই ফ্রেন্ড, আবার এসে গেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। দেখতেই পাচ্ছ আলু আর ইঁচড় আমি সেদ্ধ করে নিয়েছি। এইবার আমি এটাকে ম্যাশ করব। আজ বানাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি আলুর কোপ্তার রেসিপি। কোপ্তা, ইঁচড় আর আলুর দিয়ে কোপ্তার রেসিপি। তো কোপ্তা কারি কীভাবে বানাবো, কোপ্তাটাও বানাবো কীভাবে, সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আমার ম্যাশ করা হয়ে গিয়েছে, আর এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, পরিমাণ মতো নুন, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর খানিকটা বেসন। বেসনটা দিয়ে পুরো মেখে নিয়ে আমি রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। চলো দেখি আমার তেলটা গরম হয়েছে কিনা। আর তেলটা গরম হয়ে গেলে দেখো, তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি ছোট ছোট কোপ্তার আকারে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এক পিঠ ভাজা হয়ে গেলে আমি দ্বিতীয় পিঠটা আবার উল্টিয়ে দেবো, দিয়ে প্রত্যেকটা কোপ্তা আমি ভেজে নেব। তো আরেক পিঠ উল্টিয়ে দিয়ে প্রত্যেকটা কোপ্তা আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখো, খানিকটা কোপ্তা আমি একটা জায়গায় উঠিয়ে রেখেছি, আবার ওই কোপ্তাগুলো তুলেও তোমাদের দেখাচ্ছি। এইভাবে প্রত্যেকটা কোপ্তা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কড়াইতে মশলাটা দেবো। দেখো, মশলাটা আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তার মধ্যেও দিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ লঙ্কার গুঁড়ো, টমেটো কেচাপ সব একসঙ্গে দিয়ে মিলিয়ে, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ। সব মশলা একসঙ্গে মিলিয়ে জলের মধ্যে মিলিয়ে রেখেছি। এবার তেলের মধ্যে এই মশলাটা আমি দিয়ে দেবো। চলো, মশলাটা দিয়ে দিলাম। মশলাটা যাতে কাঁচা গন্ধটা যতক্ষণ না বের হয় ততক্ষণ মশলা। তো দেখো, মশলাটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। তো যতক্ষণ না এটাকে আমার মশলাটা ভালো করে কষানো হবে না, তো একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো চলো, এটা মশলাটা কষানো হোক, ততক্ষণ আমরা ফিরে আসছি। দেখো, মশলাটা প্রায় আমার কষানো হয়ে গিয়েছে। তো আজকে এই কোপ্তা কারি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি না, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তো প্লিজ আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরাও বানিয়ে খেও, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। পাশে থেকো আর প্রচুর প্রচুর শেয়ার করো। এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার কোপ্তা কারি প্রায় রেডি হয়ে গিয়েছে। চলো, আমি এইটাকে জল দিয়ে দিলাম, দিয়ে একটা গামলায় করে ট্রান্সফার করে দেবো। চলো, এটা ফুটলেই আমার কোপ্তা কারি একদম রেডি হয়ে যাবে। তো তোমরাও বানিয়ে খেও, আমাকে জানাতে একদম ভুলো না। তো আজকের জন্য টাটা। আবার নিত্য নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসবো। তো কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। তো দেখো, আমার সবজিটা আমি বসিয়ে দিয়েছি, ফুটো ধরে নিয়েছে। আর কোপ্তাতে না একটু জল দিলে রসটা টানে ভেতরে। তো চলো, আমার রেসিপি একদম রেডি। আজকের জন্য টাটা।